আজ সন্ধেবেলা চললাম একটা অনুষ্ঠান দেখতে। চলুন আমার সাথে। যে গায়ককে দেখতে গেছি সে বেশ বিখ্যাত এক গায়ক। ঘরে এসে করব তড়কা ডাল, সঙ্গে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এবং টমেটো কুচি করে নেব আজকে। কড়াইটা বসিয়ে দিয়েছি, তেল গরম হলেই দিয়ে দেবো প্রথমে রসুন কুচি। আমাদের বউদের যেখানেই যাও, ঘরে ফেরো বা ঘর থেকে যাও, রান্না বা সংসারের কাজ করে গুছিয়ে দিয়ে যাও। কেননা শীতের তো শীত করতে নেই, আর গরমে গরম করতে নেই, আর শরীর খারাপে শরীর খারাপ তাদের করতে নেই। তাদের আয়া থেকে, মুচি থেকে, ম্যাথর থেকে, জমাদার থেকে এবং কাজের লোকের থেকে সমস্ত অভিনয়টাই খুব সুন্দর করে করতে হয়। প্রত্যেকটা চরিত্রকে নিখুঁতভাবে তুমি যতই করার চেষ্টা করো, সংসার কিন্তু তোমাকে তার বদলে গালাগালি, অপমান এবং তাচ্ছিল্যই করবে। কেননা তারা সেটাই দিতে পারে। সংসারের মানুষ বলো, সংসারের যাকেই বলো, তোমাকে কিন্তু কোনোদিনই সেই জায়গাটা দেবে না যেটা তোমার ন্যায্য অধিকার। অধিকারের লড়াই বা সংসারে থাকার এই লড়াইগুলো না করাটাই ভালো। করে নিজের সময় নষ্ট করা এবং নিজের জীবনের মূল্যবান সময়গুলোকে অন্য জায়গায় খরচা করার কোনো মানেই হয় না। তাই চুপচাপ নিজের রান্না করো, কাজ করো, আর নিজের ভালো লাগার সাথে মেতে থাকো। তো এই বকবক করতে করতে দেখছি রাতটা বেশ ঘনীভূত হয়ে এলো। আকাশটা বেশ সকাল সকাল মনে হচ্ছে না, কিন্তু বাজলো রাত 11টা। তা আমি এর সঙ্গে ডিমও দিয়ে দেবো, কারণ ডিমের অমলেট আলাদা করে করতে আর আমার ইচ্ছে করছে না। এর মধ্যেই ডিমের অমলেট দিয়ে দেবো, তাহলে ডিম তড়কা হয়ে যাবে। আর যত কমে রান্না করা যায় ততই বেশি ভালো লাগে বউদের। অমলেটটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো তড়কা ডালটা। আমাদের বউদের নিজেদের ভালো লাগাতে মন দিলে বা নিজের জন্য একটু ভালো সময় বার করলে কিন্তু বেশ হয়। কতই বা সংসারে রান্না করা যায় আর কতই বা ঘর পরিষ্কার করা যায়, তার ফাঁকে ফাঁকে নিজেদের ভালো লাগাকেও ভালো সময় দেওয়ার চেষ্টা করে যেতে হয়। আমি তো করার চেষ্টা করি, জানি না পেরে উঠতে পারি কি না। তবে আজকের আমার রান্নাটা মনে হচ্ছে জমিয়ে হচ্ছে। শীতকালে গরম গরম তড়কা ডাল, ডিম দিয়ে আর রুটি জমে যাবে একদম রাত্রের খাবারটা। তো আমার তড়কা ডালটা হয়ে এসছে। এবার দিয়ে দেবো এর উপরে কসুরি মেথি এবং তড়কা মশলা। এটা প্যাকেটের মধ্যেই পাওয়া যায়, সেই মশলাটাই আমি দিয়ে দেবো। আমি আলাদা কিছু মশলা দিচ্ছি না এর মধ্যে। আর কসুরি মেথি, যে মেথির শাকগুলো হয় তার পাতাগুলোকে ঘরে শুকিয়ে নিলেও কসুরি মেথি হয়। আমি সেভাবেও অনেকবার করেছি। আগে পাতা শুকিয়ে নিতাম, বেশ ভালো গন্ধ ছাড়তো। আর এগুলো তো এখন প্যাকেটের মধ্যেই পাওয়া যায়, তাই এত পরিশ্রম করার কোনো দরকারই নেই। যত অল্পতে করা যায় ততই মঙ্গল। কসুরি মেথিটাও দিয়ে দিলাম। একটু গন্ধটা উঠলেই দিয়ে দেবো 1 মুঠো ধনে পাতা। তা যা বলছিলাম, সংসারের কাজ করতে করতে তুমি যতই থকে যাও, তবু তোমার ক্লান্ত হওয়া চলবে না। আর এভাবেই জীবনটা যেন ফুরিয়েই যায় সংসার করতে করতে, কিন্তু সংসার করা হয়ে ওঠে না। ধনেপাতা দেওয়ার সময় হয়ে গেছে। ধনেপাতা আর টমেটো এমন জিনিস, শীতকালে যে রান্নাই দেবে সেই রান্নাতেই স্বর্গীয় স্বাদ হয়ে যাবে। ওই জন্য শীতকালে এই দুটিই হচ্ছে সবথেকে মারাত্মক জিনিস রান্নাতে। আমার আটা মাখাও হয়ে গেছে। আটাটা বেশ নরম করে মেখেছি, তাহলে একটু রুটিগুলো বেশ নরম হবে আর বেশি ভালো লাগবে খেতে। তা গরমে আমরা রুটি খেতে পারি না, কিন্তু শীতকালে রাত্রে রুটি বেশ ভালো লাগে। আর সঙ্গে আছে ঝোলা গুড়, গরম গরম ডিম তড়কা, 2টো মূলো কুচি, 2টো রুটি এবং সকালের ফুলকপি আলুর তরকারি। এই দিয়েই চলবে এখন ডিনারটা। ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে।